থাইল্যান্ডের একটা কসমেটিকের ব্র্যান্ড আছে, নাম হচ্ছে মিস্টিন। থাইল্যান্ডের 1 নাম্বার কসমেটিক ব্র্যান্ড, নাম হচ্ছে মিস্টিন। মিস্টিন নামটা জানে না থাইল্যান্ডে এরকম কোনো মহিলারা নাই, কারণ মহিলারাই কসমেটিক বেশি কেনে, তো এই জন্য বলতেছি মিস্টিন। আগে হচ্ছে এই থাইল্যান্ডে মিস্টিনটা তৈরি হয়েছে 1988 সালে প্রথম তৈরি হয়। তখন ওরা 4-5 জন বন্ধুরা মিলে একটা ছোট্ট একটা বাসার মধ্যে মিস্টিনটা চালু করে। তারপরে মিস্টিন সারা থাইল্যান্ডে ঘরে ঘরে ফেরি করে করে বিক্রি করতো। মিস্টিন মালাও বলে বলে ঘরে ঘরে করে বাসায় রুমে রুমে পৌঁছায় দিত। এরকম এই যে বাংলাদেশে যেরকম এখনও যেরকম এই মুরগি লেবু আসছে লেবু এরকম করে ফেরি করে বিক্রি করে, ঠিক মিস্টিনের অবস্থাও ওই টাইমে সেম ছিল, এরকমভাবে ঘরে ঘরে বিক্রি করতো। আবার এই জন্য প্রচণ্ড পপুলার মিস্টিন প্রচণ্ড পপুলার একটা ব্র্যান্ড, কসমেটিকের ব্র্যান্ড। আর বাংলাদেশে যেরকম তিব্বত স্নো, এমন কোনো মা খালারা নাই মনে হয় যারা তিব্বত স্নো চেনে না। তিব্বতের ওই সময় কি পরিমাণ পপুলার একটা স্নো ছিল, তিব্বতের সমস্ত কিছু, তিব্বত পাউডার, তিব্বত স্নো, এরকম ওরা তো প্রত্যেকটা মানুষ, প্রতিটা খালা চাচি সবাই চিনত তিব্বত। ঠিক ওই রকমই এই মিস্টিনটাও সেম। সেই মিস্টিনেরই এটা একটা শোরুম। এই শোরুমটা রামকামহ্যাং 165-তে, বড় একটা শোরুম। এখানেই সব কিছু বেশ ভালোভাবে বিক্রি হচ্ছে দেখলাম। তো এইটাই শোরুমটা দেখে আমরা একটু দেখার জন্য চলে আসছি, দেখি একটু ভিতরে কি কি আছে। তো দেখতেছিলাম। আর মিস্টিনের এমনিতেও বড় বড় যত শপিং মল আছে তার ভিতরে যে ছোট ছোট বিভিন্ন আউটলেটগুলো থাকে, ওখানেও এই মিস্টিনগুলো পাওয়া যায়। সব জায়গাতেই মিস্টিন তো নাম করা, মিস্টিন সব জায়গায় পাওয়া যায়। এখন অবশ্য কত ব্র্যান্ড তৈরি হয়েছে, বাট মিস্টিন আছে, আর সেই পপুলারিটিও আছে, আর অন্য ব্র্যান্ডও চলতেছে সমান তালে। তো ওইটারই ভিতরেই দেখলাম যে একটা কর্নারে এই শোরুমেরই ভিতরে একটা কর্নারে কফি শপও আছে। তো ওখানেই কফি শপে একটু কফি নেওয়া, মানুষ মিস্টিনও একটু দেখলো, ঘুরে ফিরে কসমেটিকও দেখলো, পাশে কফি শপ থেকে কফি নিল, কফির সাথে কেক পাওয়া যায়, বিস্কিট পাওয়া যায়, আরও থাইদের চা খায়, চা পাওয়া যায়। এগুলো সব বসে গল্প করে। আবার ওইদিকে শোরুম আছে, শোরুমে সব কসমেটিকও দেখে। তো ওকে, আজকে মিস্টিনের শোরুমটা দেখালাম। ঠিক আছে, তাহলে ভালো থাকবেন। আল্লাহ হাফেজ সবাইকে। আর আমার ভিডিও যদি ভালো লাগে, আমি থাইল্যান্ডের, আমার পেজের নাম থাই লাইফ। তো থাইল্যান্ডের বিভিন্ন শপিং মল, বিভিন্ন রাস্তাঘাট, তারপরে এরকম বিভিন্ন শোরুমগুলো আমি দেখাই। আপনাদের যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক দিয়ে আমার পাশেই থাকবেন।